এটা ভাঙ্গো, এটাও সাদা হবে। অসম্ভব ভাঙ্গো এটা। তাই ভাঙ থাকে এখন। আরে ওটা এক কোম্পানি দিটা। আর পরে হলো 10 কেজি দিলো আর হলো 15 কেজি হলো এই নামিয়ে ফেলবো একটি পাত্রে। নমস্কার প্রিয় দর্শক, আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো পমফ্রেট মাছের ঝাল। আজকে তোমাদেরকে দেখাবো আমি পমফ্রেট মাছের ঝালটা আমি কেমন করে রান্না করছি। চলো তাহলে। এখানে আমি নিয়েছি কিছু পমফ্রেট। এটা বাচ্চা পমফ্রেট। এটি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন আমি এটি রান্না করতে নিয়ে যাব। চলো, খুব রোদ্দু উঠেছে আজকে। আমি এখন উনানটা ধরিয়ে নিব এবং কড়াইটা বসিয়ে দিব, মাছগুলো ভাজবো। কড়াইটা ভালো করে গরম হতে থাকুক। এখানে আমি মশলাগুলো করে নেব। আমি একটা মিক্সচার বাটিতে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা, কিছু পাকা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, মশলার জন্য একটা কাঁচা পাকা টমেটো নিয়ে নিব। পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজগুলো আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি আর এখানে অর্ধেকটা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু তেলে দিব আর কিছু পেস্ট করতে দিয়ে দিব। আমি একটা পেঁয়াজ রেখে দিব তেলে দেওয়ার জন্য। আর এখানে একটা টমেটো নিয়েছি, কাঁচা পাকা টমেটো। এটা টেস্টটা ভালো হয়। আমি এটা গ্রেভির মধ্যে দেওয়ার জন্য কেটে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিব সাদা তেল। আর এই পাশে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আরে আমি আনছি না, ওইটাই বলতেছি। এটা ভাঙ্গো, এটাও সাদা হবে। অসম্ভব ভাঙ্গো এটা। তাই ভাঙ থাকে এখন। আরে ওটা এক কোম্পানি দিটা। না লবণ 14 কোম্পানি। এটা এখন আমি ভালো করে মেখে নিব। লবণের ভিতরে তো আর কেউ ঢুকে নাই, প্যাকেট সুদ্ধা লবণ আনছি। এখন আমি মাছগুলো ভেজে নিব।
গেছে। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিব আরো কিছু তেল। দিয়ে দিব একটু কালো জিরে, আর দিয়ে দিব কুচানো একটা পেঁয়াজ। এখন আমি এটি লাল লাল করে ভেজে নেব। এই মাছটা খুব স্বাদ খেতে, খুব দুর্দান্ত হয় এই রেসিপিটা। এই রেসিপিটা আমি আগেও খেয়েছি, একবার রান্না করেই আমাদের পরিবারের লোক বলেছে আরেকবার রান্না করতে হবে, তাই এবার আপনাদের সামনেও রেসিপিটা শেয়ার করছি। আপনারাও কে কে এই মাছটা খেয়েছেন আমাকে জানাবেন কমেন্টে, এবং আমার মতন করে বাচ্চা পমফ্রেটের ঝাল রান্না করে খাবেন। আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, আর আমি এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। আগেই দেখিয়েছি এখানে কি কি দিয়েছি, আবারও বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা 3টা, পেঁয়াজ, রসুনের কয়েক কোয়া, আদা, আর একটা কাঁচা পাকা টমেটো। আমি এখন এটি কষিয়ে নেব। মশলাটা দেখতে পাচ্ছ, মশলাটা থেকে জল উঠেছে। এখন আমি একে একে দিয়ে দিব মশলাগুলো। এখানে দিয়ে দিব লবণ, জিরের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব মশলা ধোয়া জল। এখন আমি সবগুলো ভালো করে কষিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ অল্প হয়ে গেছে, এবং এখান থেকে তেল ছাড়ছে। এখন আমি মশলাতে জল দিয়ে দিব। আমি বেশি এখানে জল দেব না, যেহেতু আমি তরকারিটা একটু শুকনো শুকনো করবো, আর অল্প একটু লাগবে। আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
সিম করে দিব। এই মাছটা হতে থাকবে অল্প লো ফ্লেমে হলে ভালো লাগবে মাছটা খেতে। আমার মাছটি প্রায় হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো এবং গ্যাসটা বন্ধ করে দিব। আমি তরকারিটি নামিয়ে ফেলবো একটি পাত্রে। দেখতে পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, না খেলে বুঝবা না। যারা যারা খেয়েছো আমাকে কমেন্টে জানাবা, আর যারা না খেয়েছো আমার এই রেসিপিটা ট্রাই করবা অবশ্যই। আর রেসিপিটা বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। পারলে আমার ভিডিওটি দেখে আমি কেমন করে রান্নাটা করলাম পমফ্রেটের বাচ্চার ঝাল। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন এবং দুর্দান্ত রেসিপিগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। তাহলে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।